বছর সুবা নামের মিরপুর থেকে সে তার বয়ফ্রেন্ডের সাথে হারিয়ে যায়। এখানে কতগুলো বিষয় কিন্তু ইম্পর্টেন্ট। সবাই প্রশ্ন করতেছে বা সবাই বলতেছে, মেয়েটাকে দোষারোপ করতেছে, সমাজকে দোষারোপ করতেছে যে আমাদের কতটা অবক্ষয় হয়েছে। 11 বছরের একটা মেয়ে কিভাবে একজনের সাথে হাত ধরে পালিয়ে যায়। কিন্তু ব্যাপারটা কিন্তু আমরা অন্য একটা ব্যাপার, এর মধ্যে গভীর ব্যাপার একটা, এর মধ্যে কিন্তু গভীর একটা ব্যাপার আছে যেটা আমরা অনেকেরই জানা নেই। আমরা চিকিৎসা ক্ষেত্রে দেখতে পাচ্ছি বয়ঃসন্ধিকালীন পরিবর্তন, যে হরমোনাল যে পরিবর্তনটা হয় সেটা আস্তে আস্তে আগে এগিয়ে যাচ্ছে। বয়ঃসন্ধিকালীন হরমোনাল পরিবর্তনগুলো আস্তে আস্তে এগিয়ে আসতেছে। যেটা আগে 16 বছর 15 বছর হতো, সেটা এখন দেখা যাচ্ছে আমরা 8-9 বছরে দেখতে পাচ্ছি। ফলে আপনি এই মেয়েটাকে 11 বছর না ধরে আপনাকে চিন্তা করতে হবে 18 বছর। কারণ হয়তো এর বয়ঃসন্ধিকালীন বা এই হরমোনাল পরিবর্তন আমাদের শরীরে যেটা হয় সেটা একটু আগেই ঘটেছে। সুতরাং ওর মধ্যে যে মানসিক পরিবর্তনটা সেই 11 বছরের না, 18 বছর ধরে আমরা যদি চিন্তা করি তাহলে ওর কি দোষ আছে, গুণ আছে, এটা আমাদের কিন্তু বিবেচনা করতে হবে। এবং এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ, যেহেতু আমাদেরকে এইরকম হচ্ছে, সেহেতু এই বয়সে যে পরিবর্তন যখন আসে তখন আমাদের যারা অভিভাবক আছে তাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে, বাচ্চাদের পাশে থাকতে হবে, সময় দিতে হবে। এবং 18 বছর একটা মেয়ে যদি কোনো দেখা যাচ্ছে যে কোনো ছেলের সাথে যদি যেত বা এরকম কোনো আচরণ করতো, তাহলে হয়তো গার্জিয়ান ভাবতো যে কি ব্যাপার, ওকে শাসন করতো বা সতর্ক থাকতো। কিন্তু 11 বছর হইলে দেখা যাবে যে ঘুরতেছে ফিরতেছে, এটা কোনো কেয়ারই করতেছে না, মনে করতেছে এটা স্বাভাবিক। কিন্তু পরিবর্তন আসার পরে যে ওর মধ্যে মানসিক শারীরিক দুটোই যে পরিবর্তন আসছে এবং এরকম একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, এই সতর্কতা জরুরি। আমার মনে হয় এটাকে ট্রল না করে আমাদের সবাই সচেতন হতে হবে, অভিভাবকদেরকে এখনই সচেতন হবে, আমাদের বাচ্চাদের পাশে থাকতে হবে এবং এই বার্তাটা সবাইকে জানিয়ে দিন।